মুগ ডালের ভোগের খিচুড়ি, পুজোর ঘ্রাণ, বৃষ্টির দিনের আরাম, সবই এক হাঁড়িতে। ঘি আর গোটা গরম মশলার ফোড়ন, তার সঙ্গে তেলে নেওয়া মুগ ডালের সেই বাদামি ঘ্রাণ। আজ দেখব কিভাবে খিচুড়ি মাখা মাখা হয় অথচ গলে যায় না। হাতে চামচ থাকুক, চোখ থাকুক চুলার দিকে, শুধু কান পেতে রাখুন। ভোগের খিচুড়ির সঙ্গে সাধারণ খিচুড়ির তফাৎ একটাই ধাপে: ডাল টেলে নেওয়া। কাঁচা মুগ ডাল সেদ্ধ করলে খিচুড়ি হয় ঠিকই, কিন্তু সেই বাদামি ঘ্রাণটা আসে না। শুকনো কড়াইয়ে টেলে নিলে ডালের ভেতরে তেল জেগে ওঠে, ঘ্রাণ বদলে যায়, আর দানাগুলো রান্নার পরেও আলাদা থাকে, গলে একাকার হয়ে যায় না। এই এক ধাপেই পুরো পদের চরিত্র বদলায়। উপকরণ সহজ: 2 কাপ চিনি গুঁড়া বা গোবিন্দভোগ চাল, 1 কাপ মুগ ডাল, 1 কাপ আলু আর ফুলকপির টুকরা, 1 টেবিল চামচ আদা বাটা, 4 টেবিল চামচ ঘি আর সরিষার তেল, আর কাঁচামরিচ, চিনি ও লবণ পরিমাণ মতো। মশলার দিকে 1 চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ গরম মশলা গুঁড়া, আর ফোড়নের জন্য তেজপাতা, গোটা গরম মশলা ও শুকনা মরিচ। শুকনো কড়াইয়ে মুগ ডাল দিন, কোনো তেল নয়। অল্প আঁচে নাড়তে নাড়তে বাদামি আর সুগন্ধি করে টেলে নিন। রং দেখে নয়, ঘ্রাণ দেখে বুঝবেন, ঘ্রাণ বদলে গেলেই হয়ে গেছে। এরপর চাল আর ডাল একসঙ্গে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। ভেজা চাল ডাল কড়াইয়ে দিলে ভাজা হবে না, তাই পানি ঝরানোটা জরুরি। ঘি আর তেল একসঙ্গে গরম করে আলু আর ফুলকপি সামান্য ভেজে তুলে রাখুন। পুরো সেদ্ধ নয়, শুধু গায়ে হালকা সোনালি রং ধরলেই যথেষ্ট। আগে ভেজে নিলে সবজি খিচুড়ির ভেতরে ভেঙে মিশে যায় না, আর স্বাদও অনেক ভালো হয়। একই তেলে তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনা মরিচের ফোড়ন দিন। ঘ্রাণ ছাড়লে আদা বাটা আর হলুদ দিয়ে কষিয়ে নিন। এবার ধুয়ে রাখা চাল ডাল ঢেলে কয়েক মিনিট ভাজুন। প্রতিটা দানা তেলের আবরণ পাবে আর হালকা সুগন্ধ ছাড়বে। তখনই পরের ধাপ: পরিমাণ মতো গরম পানি দিন, সঙ্গে লবণ আর সামান্য চিনি। চিনিটা মিষ্টির জন্য নয়, ভোগের খিচুড়ির স্বাদটা ভারসাম্যে আনে। ভেজে রাখা সবজি আর কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। অল্প আঁচে রাঁধুন, যতক্ষণ না নরম আর মাখা মাখা হয়। প্রয়োজনে গরম পানি যোগ করুন, ঠান্ডা নয়। পানি টেনে খিচুড়ি নরম হয়ে এলে ওপরে 1 চামচ ঘি আর গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিন। সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে কয়েক মিনিট দমে রাখুন। এই শেষ দমেই ঘির আর গরম মশলার ঘ্রাণ পুরো হাঁড়িতে ছড়িয়ে পড়ে। ঢাকনা খুললেই বুঝবেন ভোগের খিচুড়ি তৈরি। সঙ্গে বেগুন ভাজা বা লাবড়া হলে আর কিছু লাগে না। সম্পূর্ণ রেসিপি আর মশলার মাপ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।